ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না। আমার কাহিনীটা শুনে যান, আমার জীবনের গল্পটা শুনে যান। আমি আজকে 7 বছর যাবত অনেক কষ্ট করতেছি। আমার ঘর নাই, কোনো কিছু নেই, আমার বাবা নাই, স্বামী নাই। আমার এই বাচ্চাটা মাদ্রাসায় পড়াশোনা করি, খরচ চালাইতে পারে না। আমার আপন বলতে কেউ নাই। আপনারা একটু অনুরোধ করে আমার একটু সাহায্য করেন, যেন আমার একটু থাকার ব্যবস্থা হয়। অনুরোধ, আপনারা কেউ ভিডিওটা ধাক্কা দিয়েন না। ভিডিওটা একটু প্লিজ সবাই শেয়ার করে দিবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন, সবার কাছে হাতে পায়ে ধরে বলতেন। এই ছেলে মানে আপনার সন্তান? হ্যাঁ, আমার সন্তান। আব্বু কি করে? তার আব্বু অনেক আগে চলে গেছে, 5 মাসে প্রেগনেন্ট হইয়া। কত বছর আগে চলে গেছে? 7.5 বছর, 7 বছর 8 মাস। 7 বছর 8 মাস। জি। এতদিন তুমি কিভাবে চলতেছো? আমি এতদিন চাকরি করতাম, আমি অসুস্থ। এখন 2 মাসের বেতন আটকে অফিস বন্ধ করে দিছি। 2 মাস যাবত আমি চলতে পারতেছি না, আমার থাকার কোনো জায়গা নেই। এই ঘরে থাকতাম, এই ঘরটা ভেঙে গেছে। এখন আমি খুব কষ্টে আছি। এখন বর্তমানে কই থাকতেছো? এখন বর্তমানে এই বাড়িতে ওই বাড়িতে এইভাবে আমার দিন কাটতেছে। খাইতেছো কি? মানুষই খাওয়াইতেছে। ও মানুষ তোমার খাইতেছে? হ্যাঁ, আমার এই পরিস্থিতি দেখা কি ওর বাড়িতে রাখতেছে, খাওয়াইতেছে। আমার এই অবস্থা, আমি এখন খুব কষ্টের মধ্যে আছি। আমার মানে এমন অবস্থা হয়ে গেছে যে আমি একটা রাত করে থাকবো, আমি নিজেও জানি না। এই অসহায় আমি কত মানুষের কাছে যাইতেছি সাহায্যের জন্য, কেউ আমাকে হেল্প করে না। আমি এই পর্যন্ত অনেক মানুষের কাছে গেছি সাহায্যের জন্য। যখন আমি আমাদের গাজীপুর জেলা শ্রীপুর থানার আশিক ব্যাপারী ভাইয়ের কাছে গেছিলাম, আমি আমার এই বিস্তারিত সমস্যার কথা বলছি। বলার পর উনি বলতেছে যে এটা হচ্ছে ভাগ্য লটারি, আপনি ভাগ্যে যদি থাকে তাহলে পাবেন, আমার এখন কিছু করার নাই। উনি এই কথা বলে সান্ত্বনা দিয়ে পাঠাই দিচ্ছে। আমি ওনার কাছে অনেক রিকোয়েস্ট করছি যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, একবার আসেন, আইসা দেখা যান, একটা ভিডিও অন্তত করেন। উনি পাত্তা দেয় নাই, কোনো গুরুত্বই দেয় নাই। আপনি যে বাঙ্গা যে ঘরটা, এই ঘরের যে জায়গাটা, এই জায়গাটা কাজ? এই জায়গাটা আমার বাপের ভিটা। এই জায়গাটা আপনার বাপের বিড়া? জি। আপনি মানে এরকম একটা ঘর হইলে আপনি আপনার ছেলে হইলে থাকতে পারবেন? জি, আমার এমন আপনি একটা যে ঘরে ভিডিওটা দেখতেছেন, এই যে এই ঘরটা ওনার ছিল, এই ঘরে আমার জায়গা থাকতো। এখন হচ্ছে এই ঘরে যে দিকটা কুড়া ভেঙে গেছে, কারণ এটা হলো ওর বাপের বিড়া। বাপের বিড়ার মাঝে কিন্তু এইখানে ঘর থাকতে পারবো না, তার আলাদা ওই সাইডে একটা জায়গা দিচ্ছে, ওইখানে হচ্ছে তার ঘর হবে। আপনারা এই ভিডিওটা যারা দেখছেন, এই যে আপার যে চোখের পানি দেখছেন, আপনার মনে মাঝে একটু বিন্দু পরিমাণ মায়া লেগে থাকে, এই ভিডিওটা আপনারা আপনার টাইম লাইনে শেয়ার করবেন এবং 10টা গ্রুপে শেয়ার করবেন। এবং এই ভিডিওতে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যদি আপনাদের মনে চাই তাহলে এই বিকাশ নাম্বারে টাকা দিয়ে ওনার পাশে দাঁড়াবেন। আমরা ওনাকে কথা দিলাম, ওনাকে আমরা আমাদের একটা গ্রুপ আছে, এবং আমরা যদি কোনোভাবে টাকা না উড়াইতে পারি, মানুষের দাঁড়ে দাঁড়ে যান, গেয়ারে টাকা উড়ে উনারে ঘর করে দেন, এটা আমরা কথা দিলাম। যখন থাকি অনেক কষ্ট হয়, যে আমি বলতে পারি না, মানুষ দেখে আমি এরকম, কিন্তু আমি ভিতর থেকে অনেক অসুস্থ, কোনো কষ্ট করতে পারি না। কান্দো না, আল্লাহ পাক আছে উপরে, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে।